আজকে আমরা জানব অর্ধতরঙ্গ ও পূর্ণ তরঙ্গ একমুখী কারক সম্বন্ধে, অর্থাৎ হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে। এর আগের ভিডিওটিতে আমরা দেখতে পেয়েছিলাম যখন পিএন জাংশন ডায়োডটিকে ফরওয়ার্ড বায়াসে রাখা হয়েছিল তখন খুব সহজেই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়েছিল, কিন্তু পিএন জাংশন ডায়োডটিকে যখন রিভার্স বায়াসে রাখা হয়েছিল তখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়নি বললেই চলে। অর্থাৎ পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসেই তড়িৎ প্রবাহ হয়েছিল এবং রিভার্স বায়াসে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ আমরা পাইনি, বা পেলেও সেটা খুবই অল্প মানে। অর্থাৎ বর্তনীর মধ্যে পিএন জাংশন ডায়োড যুক্ত করলে বর্তনীর মধ্যে দিয়ে শুধুমাত্র একদিকেই তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। এই ব্যবস্থাকেই কাজে লাগিয়ে একমুখী কারক বা রেকটিফায়ার তৈরি করা হয়। অর্থাৎ যে ব্যবস্থার সাহায্যে দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করা যায় সেটি হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। সাধারণত পরিবর্তী প্রবাহকে ডিসি প্রবাহে পরিণত করার জন্য রেকটিফায়ার বা একমুখী কারক ব্যবহার করা হয়। এই একমুখী কারক বা রেকটিফায়ারকে আমরা দুই ধরনের বলতে পারি। একটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধতরঙ্গ একমুখী কারক, আরেকটি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এবার আমরা অর্ধতরঙ্গ একমুখী কারক সম্বন্ধে জানব। এখানে একটি অর্ধতরঙ্গ একমুখী কারকের বর্তনী দেখানো হয়েছে। পরিবর্তী ইনপুট বা এসি ভোল্টেজকে সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে একটি পিএন জাংশন ডায়োড যুক্ত করা হয়েছে এবং তার সঙ্গে একটি রোধ যুক্ত করা হয়েছে, যার দুই প্রান্তে আমরা বিভব প্রভেদ নির্ণয় করব এবং সেটি হচ্ছে আমাদের ডিসি আউটপুট। অর্থাৎ ইনপুট হিসাবে এসি দিয়েছি এবং আউটপুট হিসাবে ডিসি পাবো। এখানে এক্স অক্ষ বরাবর সময় বোঝানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর বিভব প্রভেদ দেখানো হয়েছে। আমরা পরিবর্তী ইনপুট ও ডিসি আউটপুটের মধ্যে তুলনা করব। যেহেতু পরিবর্তী ইনপুট হিসাবে পরিবর্তী প্রবাহকে ব্যবহার করা হয়েছে সেহেতু এর তরঙ্গ রূপটি হবে সাইন কার্ভের মতো। এর একটি পূর্ণ তরঙ্গের মধ্যে ধনাত্মক অর্ধতরঙ্গ থাকবে এবং ঋণাত্মক অর্ধতরঙ্গ থাকবে। অর্থাৎ ভোল্টেজ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সব থেকে বেশি হবে, আবার কমতে কমতে একসময় শূন্য হবে এবং এদের অভিমুখ পরিবর্তিত হবে। অর্থাৎ যেদিকে প্লাস ছিল সেদিকে মাইনাস হবে আর যেদিকে মাইনাস ছিল সেদিকে প্লাস হবে এবং কমতে কমতে একেবারে সর্বনিম্ন হবে, আবার বৃদ্ধি পেতে পেতে একসময় শূন্য হবে এবং পুনরায় এই চক্র চলতে থাকবে। তাহলে এখন পরিবর্তী ইনপুটের প্রথম ধনাত্মক অর্ধতরঙ্গের জন্য এই বিন্দুটি ধনাত্মক বিভবে থাকবে এবং এই বিন্দুটি ঋণাত্মক বিভবে থাকবে। এর ফলে ডায়োডের পি সাইডে ধনাত্মক বিভব যুক্ত হবে এবং এন সাইডে ঋণাত্মক বিভব যুক্ত হবে। ফলে পিএন জাংশন ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকবে, অর্থাৎ বর্তনীর মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ হবে এবং রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ ঘটবে। এবং এখানে পরিবর্তী ইনপুটের মধ্যে যখন বিভব প্রভেদ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানও বৃদ্ধি পাবে এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, ফলে বিভব প্রভেদও বাড়বে এবং আস্তে আস্তে যখন বিভব প্রভেদের মান কমবে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কমবে, ফলে এর মধ্যে দিয়ে বা এর দুই প্রান্তে বিভব প্রভেদও কমবে। ফলে আমরা এখানে ঠিক যেমন অর্ধতরঙ্গ দেখতে পাচ্ছি ডিসি আউটপুটেও ঠিক অর্ধতরঙ্গই পাবো। কিন্তু এরপরে পরিবর্তী ইনপুটের ঋণাত্মক অর্ধতরঙ্গের জন্য এই বিন্দুটি ঋণাত্মক বিভবে থাকবে এবং এই বিন্দুটি ধনাত্মক বিভবে থাকবে। এর ফলে পিএন জাংশন ডায়োডের পি সাইডটি ঋণাত্মক বিভবের সাথে যুক্ত হবে এবং এন সাইডটি ধনাত্মক বিভবের সাথে যুক্ত হবে। অর্থাৎ পিএন জাংশন ডায়োডটি বিপরীত বায়াসে আছে, ফলে এর মধ্যে দিয়ে বা বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না। ফলে যতক্ষণ পর্যন্ত এই অর্ধতরঙ্গটি থাকবে অর্থাৎ ঋণাত্মক অর্ধতরঙ্গের জন্য আমরা কোনো প্রকারের তড়িৎ প্রবাহ পাবো না। আবার যখন তরঙ্গটি ধনাত্মক অর্ধতরঙ্গে পৌঁছাবে তখন একই রকমভাবে আমরা ধনাত্মক অর্ধতরঙ্গের জন্য ডিসি আউটপুটে ভোল্টেজ পাবো বা বিভব প্রভেদ পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুটে শুধুমাত্র ধনাত্মক অর্ধতরঙ্গের জন্য আউটপুটে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে এবং ঋণাত্মক অর্ধের জন্য কোনো প্রকারের তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না এবং রোধের মধ্যে দিয়ে শুধুমাত্র একদিকেই তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। যেহেতু
অর্ধ তরঙ্গের জন্য তড়িৎ প্রবাহ একদিকেই পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি অর্ধ তরঙ্গ একমুখী কারক বা হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং ডিসি আউটপুটে প্রতিটি তরঙ্গ শীর্ষকে বলা হয় রিপল। এবং এখানে দেখো ইনপুটে যতটি তরঙ্গ শীর্ষ আছে ঠিক ডিসি আউটপুটে ততটাই রিপল আছে, অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ারে রিপলের সংখ্যা এবং ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যা সমান। এবার আমরা জানব পূর্ণ তরঙ্গ একমুখী কারক অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে। এখানে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী দেখানো হয়েছে। পরিবর্তী ইনপুট উৎস হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে প্রাইমারি ট্রান্সফরমার আর এটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফরমার। এবং এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, অর্থাৎ এই কানেকশনের উভয় পাশে পাকের সংখ্যা সমান এবং প্রতিটি পাকের মধ্যে দিয়ে সমপরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে প্রাথমিক ট্রান্সফরমার থেকে গৌণ ট্রান্সফারের মধ্যে। এখানে D1 ও D2 হচ্ছে দুটি পিএন জাংশন ডায়োড। এই রোধের দুই প্রান্তে আমরা আউটপুট নির্ণয় করব। পরিবর্তী ইনপুট একই রকমভাবে সাইন কার্ভের মতো হবে। আমরা দেখব এবার ডিসি আউটপুটে কীরকম বিভব প্রভেদ পাচ্ছি। তাহলে এখন ইনপুটের প্রথম অর্ধচক্রের জন্য এই পয়েন্টটি ধনাত্মক বিভবে থাকবে এবং এই পয়েন্টটি ঋণাত্মক বিভবে থাকবে। যেহেতু মধ্যে একটি কানেকশন করা হয়েছে তাহলে এই পয়েন্টটির তুলনায় এই মধ্যের পয়েন্টটি ঋণাত্মক বিভবে আছে এবং এই ঋণাত্মক বিভবের তুলনায় অর্থাৎ এই পয়েন্টটির তুলনায় এই পয়েন্টটিতে ধনাত্মক বিভব আছে। এর ফলে D1 ডায়োডটির পি সাইডের সাথে ধনাত্মক বিভব যুক্ত আছে এবং এন সাইডের সাথে ঋণাত্মক বিভব যুক্ত আছে, কারণ এই পয়েন্টটি এন সাইডের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই পয়েন্টের তুলনায় যেহেতু এটা ঋণাত্মক বিভবে আছে তাহলে এন সাইডের সাথে ঋণাত্মক বিভব যুক্ত আছে, অর্থাৎ D1 ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে। D2 ডায়োডের পি সাইডের সাথে ঋণাত্মক বিভব যুক্ত আছে এবং এই পয়েন্টটি এই দিক দিয়ে এসে রোধের মধ্যে দিয়ে এই পয়েন্টের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এন সাইডের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এই পয়েন্টের তুলনায় যেহেতু এই পয়েন্টটি ধনাত্মক বিভবে আছে তাহলে এন সাইডের সাথে ধনাত্মক বিভব যুক্ত হয়েছে, অর্থাৎ D2 ডায়োডটি রিভার্স বায়াসে আছে। অর্থাৎ D1 ডায়োডের মধ্যে দিয়ে শুধুমাত্র তড়িৎ প্রবাহ হবে এবং রোধের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাবো এবং এই দিকে পজিটিভ এবং এই দিকে নেগেটিভ হবে এবং এর মধ্যে দিয়ে শুধুমাত্র D1 ডায়োডের জন্যই তড়িৎ প্রবাহ পাবো। তাহলে ডিসি আউটপুটে আমরা যে বিভব প্রভেদ পাবো তা ইনপুটের অর্ধ তরঙ্গের সঙ্গে সমান হবে, অর্থাৎ একই রকম আমরা আউটপুট পাবো। এরপরে ঋণাত্মক অর্ধচক্রের জন্য এই পয়েন্টটি ধনাত্মক বিভব পাবে এবং এই পয়েন্টটি ঋণাত্মক বিভব পাবে এবং মধ্যের এই পয়েন্টটি এই পয়েন্টের তুলনায় ঋণাত্মক বিভবে থাকবে এবং এই পয়েন্টের তুলনায় ধনাত্মক বিভবে থাকবে। তাহলে D2 ডায়োডের পি সাইডটি ধনাত্মক বিভবের সাথে যুক্ত আছে এবং এই এন সাইডটি এই পথ দিয়ে দেখলে এই পয়েন্টের সাথে যুক্ত আছে, তাহলে এখানে এই পয়েন্টের তুলনায় এন সাইডটি ঋণাত্মক বিভবের সাথে যুক্ত আছে। এর ফলে D2 ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে। D1 ডায়োডটির পি সাইডের সাথে ঋণাত্মক বিভব যুক্ত আছে এবং এই পয়েন্টটি এই দিক দিয়ে গিয়ে এই পয়েন্টটির সাথে যুক্ত আছে, তাহলে D1 ডায়োডের এন সাইডটি পজিটিভ বিভবের সাথে যুক্ত আছে, ফলে D1 ডায়োডটি রিভার্স বায়াসে আছে। ফলে শুধুমাত্র D2 ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ হবে এই পথ বরাবর এবং এই দিকে আমরা প্লাস আর এই দিকে নিম্ন বিভব থাকবে। তাহলে একই দিকেই তড়িৎ প্রবাহ হচ্ছে এবং শুধুমাত্র D2 ডায়োড দিয়েই তড়িৎ প্রবাহের ফলে আমরা এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ পাব। ফলে একই রকমভাবে এই ঋণাত্মক অর্ধ তরঙ্গের জন্য বা অর্ধচক্রের জন্য সমপরিমাণ একই দিকে তড়িৎ প্রবাহ বা বিভব প্রভেদ পাওয়া যাবে। এখন দেখো এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে হচ্ছে, অর্থাৎ এই দিকে সবসময় প্লাস এই দিকে থাকছে, অর্থাৎ উচ্চ বিভব এই দিকে থাকছে এবং নিম্ন বিভব এই দিকে থাকছে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে এবং প্রতিটি অর্ধচক্রের জন্যই আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা পরের অর্ধচক্রগুলির জন্য তড়িৎ প্রবাহ পাব। সেই জন্য এটিকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ
একমুখী কারক। এখানে লক্ষ্য করো, রিপেলের সংখ্যা ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফিকেশনে বা ফুল ওয়েভ রেকটিফায়ারে ইনপুটে যত সংখ্যক তরঙ্গ শীর্ষ থাকবে তার দ্বিগুণ সংখ্যক রিপল উৎপন্ন হবে। অর্থাৎ ইনপুটের কম্পাঙ্ক যদি 50 হার্জ হয় তাহলে রিপেলের কম্পাঙ্ক হবে 100 হার্জ।